সুতোয় টান দিলে মালিক ও সুতোয় টান দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক কিনা? মালিক যখন ডাক দিবি 1 সেকেন্ড আগেও নয় 1 সেকেন্ড পরেও নয়, নির্ধারিত সময় মালিকের কাছে হাজিরা দিতে হবে। এই জন্য যুবক ভাইরা দুনিয়ায় থাকা অবস্থায় নিজের জিন্দেগিতে করতে হবে, আখিরাতের সামান গোছায় নিতে হবে। দুনিয়ায় গাড়ি করলেন, বাড়ি করলেন, টাকা পয়সা সবকিছু করলেন, কিন্তু কবরের মধ্যে সব নিয়ে যেতে পারবেন না। কত বড় লোক আছে, কত কোটিপতি আছে, কেউ বলতে পারবে না কোটি কোটি মিলিয়ন টাকার মালিক হওয়ার পরেও আমাকে আমার কবরের মধ্যে কম্বল দিয়েছে। কেউ কবরে কম্বল দিয়েছে? হ্যাঁ ও যুবক ভাই, দুনিয়ার বাড়ি গাড়ি করলেন, টাকা পয়সা করলেন, কিন্তু কবরের মাল সামান নিলেন না। আল্লাহর কসম কেটে বলতে পারি যুবক, যদি দুনিয়ায় থেকে আমল না করো ওই অন্ধকার কবরে কিন্তু তোমার কঠিন শাস্তি হবে। ঠিক কিনা? मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। मोहब्बत से जिक्र करी ला इलाहा ला इलाहा। বাজার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। বাজার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা। বাড়িওয়ালার বাড়ি থাকবে, বাড়িওয়ালার বাড়ি থাকবে, ওয়ালা থাকবে না। চেয়ার মেনের চেয়ার থাকবে, ম্যান থাকবে না। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনাতুল উলুম আদর্শ মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট যুগের শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, আমার সামনে দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইয়েরা ও মুরব্বী বাবাজিরা, আসুন ওই মহান মনিবের দরবার এলাকা দুরুদ ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে ফিতনার জামানায় যাচাই বাছাই করে মোহাব্বত করে ভালোবেসে এই জান্নাতের বাগিচায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। তাই সকলে জোরে সোরে একবার বলে আলহামদুলিল্লাহ। ভাই, আমরা সুস্থ আছি, এই জন্যই তো আমরা এই দিন এদারার মধ্যে আসতে পেরেছি, তাই না? এই জন্য আমাদের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, আমি মালিকের নিয়ামত পাওয়ার পরে
যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নেয়ামত বাড়ায় দিব। আর যে ব্যক্তি আমি মালিকের নেয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করবি, জেনে রাখিস বান্দা, জেনে রাখিস আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জন্য কঠিন শাস্তি রেখেছি। শুকরে নেয়ামত নেয়ামত আফজুকুনা, শুকরে নেয়ামত নেয়ামত আফজুকুনা, কুফর নেয়ামত নেয়ামত আফজুকুনা। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা শুকরিয়া আদায় করবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর শরীরে ক্যালসিয়াম বাড়ায় দিব বান্দা। আর না শুকরিয়া আদায় করবি, আমি আল্লাহ পঙ্গু বানায় দেব, হসপিটালের মধ্যে সারা জীবন তোর কাটাইতে হবে। এজন্য সব সময় শুকরিয়া আদায় করতে হবে। কার? একজন, তিনি কে? আরো জোরে বলতে হবে কে? আমার প্রাণের ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 68 নম্বর সূরা সূরাতুল কালামের 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আপনাকে আমি উত্তম চরিত্রে প্রতিষ্ঠিত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিপূর্বে কত নবী রাসূল এসেছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কোন নবী রাসূলকে এই উত্তম চরিত্রটা দেন নাই যে চরিত্র আপনার আবার নবীকে দিয়েছেন। কয়েকজন সাহাবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে আসলেন, এসে বললেন, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আম্মা জান আয়েশা, আপনি নবীর চরিত্রের সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আলা তাকরাউল কুরআন, তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই আমরা কোরআন পড়ি। আম্মা জান আয়েশা বললেন, যদি তোমরা কোরআন পড়ে থেকো তাহলে নবীর চরিত্র জানার জন্য অন্য কোথাও যেতে হবে না। খুলুকুহু আল কোরআন, এই 30 পারা কোরআন হচ্ছে নবীজির চরিত্রের বাস্তব নমুনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চরিত্রটা কেমন ছিল? আজকে আল্লাহ নবীর চরিত্র, নবীর আদর্শকে যদি আমরা মডেল বানিয়ে নিতে পারতাম তাহলে আজকের যুব সমাজ ধ্বংসের পথে যেত না। জোরে বলুন ঠিক কিনা? আজকে যুব সমাজ নষ্ট হয়ে গিয়েছে, প্রেম প্রীতির মধ্যে ঢুকে গিয়েছে। কেউ মদ খায়, কেউ সিনেমা দেখে, কেউ চায়ের দোকানে আড্ডা দেয়। আর আল্লাহ নবীর চরিত্র যদি কোনো ব্যক্তি লালন করতে পারে তাহলে তার সম্মান একমাত্র বাড়ায় দেন তিনি কি? আল্লাহ নবীর চরিত্র হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আদর্শকে তারা নিজের মডেল হিসাবে মেনে নিয়েছে। এজন্য তাদের দাম বিশ্বের সমস্ত উম্মতের মধ্যে বাড়িয়ে দিয়েছে একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দারা, তোমাদেরকে সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ সৃষ্টি করলাম। আর তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সমস্ত নিয়ামত পাইয়া, হাত পাইয়া, পা পাইয়া, চেহারা পাইয়া, সুন্দর সুন্দর নিয়ামত পাইয়া আমি আল্লাহকে ভুলে যাও, তাহলে মনে রেখো আমি আল্লাহর কাছে কিন্তু তোমাদের একদিন আসতে হবে। আর যেদিন তোমরা আসবা সেদিন আমি আল্লাহর কঠিন কাঠগড়ায় তোমাদেরকে দাঁড়াতে হবে। আর সেদিন তোমরা কি নিয়ে আসবা তোমরা দুনিয়ায় থেকে তোমরা চিন্তা করে আইসো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ওরে বান্দা, কোন জিনিস আমি মালিক থেকে তোকে দূরে সরাইয়া দিল? কোন জিনিস আমি রব্বে কারীম থেকে তোকে বাধা দিল? কেন মসজিদে আজান শোনার পরেও তুই মসজিদের জন্য নামাজ পড়ার জন্য আসিস না? কেন মসজিদে আজান হওয়ার পরেও তুই চায়ের দোকানে আড্ডা দেস? আমি আল্লাহকে চিনিস না, আমি আল্লাহকে চিনিস না। তুই তো দুনিয়ার তামাশা, রং তামাশা নিয়ে পড়ে আছিস। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার যা কিছু আছে সব কিছু ধোঁকা, বন্ধু বান্ধব যা কিছু আছে সব কিছু ধোঁকা, একমাত্র আমি আল্লাহ পাক তোর আপন। দুনিয়ার মধ্যে যখন
কেউ বিপদে পড়ে যায় তখন দুনিয়ার বন্ধু বান্ধব পিতামাতা সবাই কিন্তু তাকে ছেড়ে চলে যায়, কিন্তু একমাত্র আমি আল্লাহ তোর পাশে থাকি। কেন বান্দা তুই জানিস না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোকে বানাবার ইরাদা করলাম তখন ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতা আমি বান্দার হাতটা বানা, তুই আমি বান্দার পাটা বানা, পেটটা বানা, পিঠটা বানা, কিন্তু আমার বান্দার কপালটা বানাইস না। কেন কেন ফেরেশতা জানিস না এই কপালটা এত দামি, কপালটা এত দামি, এই কপালটা আমি মালিক রব্বুল আলামিন আমার নিজ হাত দ্বারা বানাইব। যেই কপাল দ্বারা আমি মালিককে আমার বান্দা সিজদা করবে ওই কপালটা কোনোদিন নরমাল কপাল হতে পারে না, ওই কপালটা কোনোদিন কম দামি কপাল হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কপালটা নিজের হাত দ্বারা ডইলা ডইলা বানাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, তো আমি বলতেছিলাম আল্লাহ নবীর চরিত্রটা কেমন ছিল। আল্লাহ নবীর ঘরের মধ্যে খাবার দাবার নাই, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন ফাতেমার ঘরের মধ্যে চলে গেলেন, যায় ডাক দিয়া বলেন, ফাতেমা তোমার ঘরের মধ্যে খাবার কিছু আছে কিনা? এমন সময় ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান আমার ঘরের মধ্যে আজকে 3 দিন যাবত চুলার মধ্যে আগুন ধরে না, আজকে কষ্টে আছি বাবা। হাসান হোসাইন কান্না করতে করতে ক্ষুধার যন্ত্রণায় ঘুমায়া পড়ছে। আল্লাহ নবীর অন্তরটা ভেঙে গেল। আল্লাহ নবী তিনার খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে উহুদের প্রান্তে চলে গেলেন। উহুদের মধ্যে বিশাল বড় বড় খেজুর বাগান রয়েছে। সেই বাগানের সামনে গিয়া এক ইহুদির বাগানের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ভাই এই বাগানের মালিককে? ওই ইহুদি ডাক দিয়া বলল, এই ইহুদির এই বাগানের মালিক আমি, কেন কি দরকার? আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ভাই আপনার কি কোনো কাজের লোক লাগবে কিনা? ওই ইহুদি বলল, হ্যাঁ লাগবে। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, তাহলে আমাকে কাজে নেন। ওই ইহুদি ডাক দিয়া বললে, আপনি তো বৃদ্ধ হয়ে গিয়েছেন, আপনি তো কাজ করতে পারবেন না। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ভাই আমি কাজ করতে পারবো, আমাকে আপনি কাজে রাখেন। দেখেন আল্লাহ নবীর চরিত্রটা কেমন ছিল। আমার পানের ভাইরা, ইহুদি বলল, ওই যে কুয়া দেখছেন ওই কুয়া থেকে আপনি পানি উঠাইয়া প্রত্যেকটা গাছের মধ্যে পানি দিবেন। আল্লাহ নবী এমন করে 1 বালতি 2 বালতি 3 বালতি 4 বালতি 5 বালতি পানি উঠাইয়া এমন তো অবস্থায় আল্লাহ নবী ক্লান্ত হইয়া মাটির মধ্যে বসে পড়লেন। এমন সময় ইহুদি ঘর থেকে বের হইয়া ডাক দিয়ে বলে, চাচা আপনি কি খান নাই? আপনার মুখটা শুকায় গেছে। এমন সময় আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ভাই আজকে 3 দিন যাবত আমার কোনো খাবার দাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় আমি হরান হয়ে গেছি, আমি ক্লান্ত হয়ে গেছি, আমার শরীরটা আর চলতেছে না। এমন সময় ইহুদি ঘরের মধ্যে গেলেন, ঘরের মধ্যে থেকে নিয়ে 5টা বড় বড় খেজুর আনলেন। খেজুর এনে বললেন, চাচা নেন আপনি খান, তারপরে আপনি কাজ করেন। আল্লাহ নবী 2.5টা খেজুর ইনসাফ মতো খেলেন, আর 2.5টা আল্লাহ নবীর খাদেম আনাস ইবনে মালিককে খেতে দিলেন। আল্লাহ নবী খাওয়ার পরে আগে উঠাইছে 5 বালতি, তারপরে আল্লাহ নবী আবার 6, 7, 8, 9 বালতি উঠানোর পরে 10 বালতি যখন উঠাতে যাবে এমন সময় আল্লাহ নবীর হাত থেকে রশি ছিঁড়ে বালতিটা কুয়ার মধ্যে পড়ে যায়। ইহুদি ব্যক্তি টাস করে যখন শব্দ আসছে ঘর থেকে ইহুদি ব্যক্তি বের হয়ে গেল, এসে বলতে, চাচা কি হয়েছে, এমন শব্দ আসলো কেন? এবার আল্লাহ নবী ডাক দিয়া বলে, ভাই রশিটা পানির মধ্যে ভিজতে ভিজতে ছিঁড়ে তোমার কলসিটা কুয়ার মধ্যে পড়ে গেছে। ইহুদি ব্যক্তি রাগান্বিত হয়ে গেল, বলতেছে, চাচা আপনাকে তো আমি আগে বলছিলাম আপনি কাজ করতে পারবেন না, মুরব্বী মানুষ হয়ে গেছে, আপনি কেন আমার কথা শুনলেন না? আপনি কেন পানি উঠাইতে গেলেন? আপনার জন্য আমার কলসটা
কূপের মধ্যে পড়ে গেছে। এক কথা দুই কথায় আল্লাহ নবীর শরীরের মধ্যে ইহুদি ব্যক্তি আঘাত করে বসলো। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ নবীর তবিয়তটা এমন ছিল, যখন আল্লাহ নবীর রাগান্বিত হতেন তখন আল্লাহ নবী জমিনের মধ্যে পড়ে বসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আয়াতটা পড়তেন, তাহলে আল্লাহ নবীর রাগ কমে যেত। হযরতে আনাস এই দৃশ্য দেখে কিতাবের মধ্যে আসছে, তখন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল মাত্র 11। হযরতে আনাস তরবারি বের করলেন, ডাক দিয়া বললেন, নবী ওই ইহুদি আপনার গায়ের মধ্যে আঘাত করেছে, আপনাকে কষ্ট দিয়েছে, আপনার সাথে বেয়াদবি করেছে। ওগো নবী, আমি ছোট হতে পারি, আপনি বলেন না এই তরবারি দিয়া ইহুদির ঘাড় থেকে কল্লাটা আলাদা করে দেব। দেখেন আল্লাহ নবীকে আঘাত করার পরে আল্লাহ নবীর চরিত্রটা কেমন ছিল, আল্লাহ নবী কিচ্ছু বলেন নাই। আল্লাহ নবী এমন সময় ইহুদিকে ডাক দিয়ে বলে, ইহুদি তুমি কি আমি যে কাজ করেছি আমার কি পারিশ্রম দিবা না? ইহুদি ডাক দিয়ে বললে, আপনাকে তো পারিশ্রম দিয়েছি। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে আঘাত করার পরেও আল্লাহ নবী ইহুদিকে বদদুয়া দিলেন না। আল্লাহ নবী আসমানের দিকে তাকায় ডাক দিয়ে বলে, মালিক ইহুদি ব্যক্তি আমাকে কষ্ট দিয়েছে, এজন্যে আমি তার জন্য বদদুয়া করি না। আয় রব্বুল আলামিন, তুমি এই ইহুদিকে ইসলামের জন্য কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আল্লাহ নবীর চরিত্র কেমন ছিল! আল্লাহ নবীকে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, কিন্তু আল্লাহ নবী তার জন্য বদদুয়া করেন নাই। আল্লাহ নবী তাকে হেদায়েতের দোয়া করেছে। আল্লাহ নবীকে বললেন, চাচা আপনার কাজ করতে হবে না, আপনি আগে 5 বালতি উঠাইছেন, তারপরে 4 বালতি, মোট 9 বালতি। আপনাকে আগে 5টা খেজুর দিয়েছিলাম, আর এখন 40টা খেজুর দিলাম। এই নং 5 নং 45টা খেজুর নিয়ে আপনি চলে যান। আল্লাহ নবী যখন চাদরের মধ্যে খেজুর নিয়ে বসার দিকে রওনা হলেন, এমন তো অবস্থা ইহুদি পিছ থেকে আল্লাহ নবীকে বকাঝকা করতেছে, ধিক্কার দিতেছে। আল্লাহ নবীকে ডাক দিয়া বলতেছে, বুইরার ঘরে বুইরা কাম করতে এসে আমার বালতিটা কুয়ার মধ্যে ফেলে দিছস, কাল কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে তোর জবাবদিহিতা করতে হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ নবীকে ডাক দিয়া বলতেছে, নবী আপনি কি আল্লাহ নবী না? আপনাকে ইহুদি পিছন থেকে গালাগালি করতেছে, আপনাকে তিরস্কার দিচ্ছে, আপনাকে গালমন্দ করছে, আপনি কি আল্লাহ নবী না? আপনার যদি শক্তি থাকে তাহলে আপনি ওই ইহুদির বালতিটা কুয়ার মধ্যে উঠায়া দেন। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আবার ইহুদির খেজুর বাগানের মধ্যে যায় ডাক দেয়া বলে, ইহুদি তোমার একটা সাধারণ বালতি কুয়ার মধ্যে পড়ে গেছে, এজন্য তুমি আমাকে বকাঝকা করতেছো, তোমার কি বালতির এত প্রয়োজন? আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কুয়ার সামনে গেলেন। কুয়ার সামনে গিয়ে 2টা হাত উঠাইয়া আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, মালিক, ও মালিক, আজকে কুয়ার মধ্যে বালতিটা পড়ে যাওয়ার কারণে ইহুদি ব্যক্তি আমাকে বকাঝকা করতেছে। এবার কুয়ার মধ্যে আল্লাহ নবী তাকে ডাক দিয়ে বলে, ও কুয়া তুই জানিস না এই আসমান জমিন হইতো না আমি নবী যদি না হইতাম, এর কুয়ার পানি তুই যদি আমি নবীকে শেষ নবী হিসাবে মানিস তাহলে কুয়ার পানি ডাঙ্গায় উঠে যা। আল্লাহ নবী যখন বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মুহূর্তে কুয়ার পানি ডাঙ্গায় উঠায় দিছে। কুয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জোয়ার শুরু করে দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন কুয়ার মধ্যে জোয়ার শুরু হয়ে গেল, আস্তে আস্তে পানিগুলো উপরে উঠে গেল। যখন পানিটা উপরে উঠে যায় তখন ইহুদি ব্যক্তি কলস নিয়ে নেয়। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ইহুদি তুই কলসির জন্য আমি নবীকে কত তিরস্কার করলি। ওই ইহুদি তুই জানিস না আমি কে? আল্লাহ নবী তিনার পরিচয় দিলেন না। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ইহুদি তোর কপালে যদি হেদায়েত থাকে তাহলে মদিনায় আসিস, মদিনায় আসলে দেখবি আমি কে।
ওই ইহুদি ব্যক্তি ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে গিয়া স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী, আজকে তুই কাণ্ড ঘটাইছি। একটা লোক এসেছিল, এই লোক এমন, ওই লোকের সাথে এমন ঘটনা ঘটেছে। এবার স্ত্রী ডাক দিয়া বললেন, স্বামী কি হয়েছে আমাকে খুলে বলুন। এবার স্বামী ডাক দিয়া বলে, ইহুদি ব্যক্তি ডাক দিয়া বলে, স্ত্রী, এমন একটা লোক এসেছিল যাকে আমি আঘাত করেছি, কিন্তু সে আমার প্রতি উত্তরে কিচ্ছু বলেন নাই, কিছু দেন নাই, সে আমাকে বদদোয়া করেন নাই। আমি তাকে অনেক বকাঝকা করেছি, কিন্তু তার সাথে সুন্দর একটা ঘটনা ঘটেছে। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী কি ঘটনা ঘটেছে? এবার স্বামী ডাক দিয়া বলে, স্ত্রী, আমি যখন তাকে আঘাত করার পরে খেজুর দিয়া বাসার মধ্যে যাওয়ার জন্য বলছি, তখন সে কি যেন বলছে, কুয়ার পানি সঙ্গে সঙ্গে উপরে উঠে গেছে। এবার স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী, লোকটার ব্যবহার কেমন? কই আসমানের নিচে জমিনের উপরে এমন চরিত্রবান লোক আমি আর কখনো দেখি নাই। এমন সুন্দর যুবক, এমন সুন্দর চেহারার মানুষ আমার জীবনে আমি আর কোনোদিন দেখি নাই। কয় লোকটার চেহারা কেমন ছিল? কয় লোকটার চেহারা 14 তারিখের চাঁদের চেয়ে সুন্দর ছিল। কয় লোকটার দাঁতগুলো কেমন ছিল? কয় লোকটার দাঁতগুলো মণিমুক্তার চেয়ে সুন্দর। আর লোকটা যখন কথা বলতো তখন তার দাঁতের ফাঁকা দিয়ে নূরের ফোকাস মারতো। জোরে আল্লাহু আকবার। আমার পানের ভাইরা, এবার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, সে তো মনে হয় রহমাতাল লিল আলামিন, কেননা আমার বাবা মদিনায় থাকে। আমার বাবা বলেছে, এমন চেহারা, এমন দাঁত, এমন কথা, এমন চরিত্র সে আর কেউ হতে পারে না, সেগুলো রহমাতাল লিল আলামিন। ওগো স্বামী গো, তুমি যেই ব্যক্তির সাথে বেয়াদবি করেছো, আজকে রাতে যদি তুমি তার মধ্যে ক্ষমা না চাও, তাহলে তুমি যেই হাত দ্বারা রহমাতাল লিল আলামিনকে আঘাত করেছো, তোমার এই হাতটা দুনিয়ায় থাকা অবস্থায় ধ্বংস হয়ে যাবে। এক্ষুনি যাও, যে আল্লাহ নবীর কাছে ক্ষমা চাও। এবার ইহুদি ব্যক্তি ফাতেমার ঘরের সামনে চলে গেলেন, যায় আল্লাহ নবীকে ডাক দিয়া বলতেছে, নবী, আমি তো আপনাকে চিনি নাই, আমি আপনার সাথে আঘাত করেছি। ওই ইহুদি ব্যক্তি ঘর থেকে তরবারি এনে যে হাত দ্বারা আল্লাহ নবীকে আঘাত করেছে, ওই হাত সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত করে ফেলছে। এবার আল্লাহ নবীর সামনে গিয়া ডাক দিয়া বলে, নবী, আমি তো ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ও ইহুদি, তুমি ভুল করেছো, ঠিক আছে, তুমি যদি এক্ষুনি কালিমা পড়ো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমা পড়ার আগে তুমি যদি মুসলমান হয়ে যাও, তাহলে কালিমা পড়ার আগে সব গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। সঙ্গে সঙ্গে ইহুদি ডাক দিয়ে বলে, নবী, আপনি আমাকে কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি ব্যক্তি কালিমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যায়। আল্লাহ নবীকে বলতেছে, নবী, আমি তো হাতটা দ্বিখণ্ডিত করে ফেলেছি, আপনি হাতটা জোড়া লাগায় দেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ইহুদি, তুমি তো মুসলমান হয়ে গিয়েছো, কিন্তু তুমি কেন কাউকে না জেনে, কাউকে না বলে তুমি তোমার হাতটা কেটে ফেললা? এবার আল্লাহ নবী বললেন, তোমার হাতটা তুমি শক্ত করে ধরো। ওই ইহুদি ব্যক্তি তিনার হাতটা ওই হাতের সাথে শক্ত করে ধরলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জবান থেকে লালা মোবারক নিয়া ওই ইহুদি ব্যক্তির হাতের মধ্যে, ব্যান্ডিসের মধ্যে পেঁচায় দিছে। আর ডাক দিয়া বলে, আসমানের মালিক, যেই লালার বিনিময় আমার আবু বকরকে যখন সাপে কেটছিল, যে লালার বিনিময় তুমি বিষ নামিয়েছ, সেই লালার বিনিময় ওই ইহুদি ব্যক্তির হাতটা তুমি জোড়া লাগায় দাও। যেই বলতে দেরি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইহুদি ব্যক্তির হাতটা সঙ্গে সঙ্গে জোড়া লাগাই দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিল আল্লাহ নবীর চরিত্র। আল্লাহ নবীকে যদি কোনো ব্যক্তি গালিগালাজ করতো, আল্লাহ নবীকে আঘাত করতো, কিন্তু আল্লাহ নবী তাকে কিচ্ছু বলতো। আল্লাহ নবীর আখলাকটা কেমন ছিল? আখলাক মোট 3 প্রকার। কয় প্রকার ভাই? আখলাক 3 প্রকার। খুলুকে হাসান, খুলুকে কারিম, খুলুকে আযীম। খুলুকে হাসান হচ্ছে কোনো ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি
কষ্ট দেয়, ওই ব্যক্তিকে কষ্ট দেয়, এটা হচ্ছে খুলুকে হাসান। খুলুকে কারিম বলা হয় কোনো ব্যক্তিকে একটা ব্যক্তি আঘাত করেছে কিন্তু ওই ব্যক্তি কিচ্ছু বলেন নাই, চুপ থেকেছে, এটাকে বলা হয় খুলুকে কারিম। খুলুকে আজিম বলা হয় কোনো ব্যক্তি আঘাত করেছে কিন্তু ওই ব্যক্তিকে বলতেছে, ভাই আপনি আপনার হাত দ্বারা আঘাত করেছেন, আপনি কি ব্যথা পেয়েছেন? আহা, সে আঘাত করেছে, তার প্রতি উত্তরে কিচ্ছু বলেন নাই, আরো বলতেছে, ভাই আপনি কি ব্যথা পেয়েছেন? এমন চরিত্রের অধিকারী আল্লাহ নবী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিবকে কেমন চরিত্র দান করেছিলেন। আহা, যখন ফাতে মক্কা বিজয় হয়ে যায়, এমন সময় আল্লাহর নবী 10,000 সাহাবীরা মক্কার মধ্যে প্রবেশ করতেছে। এমন সময় একজন বুড়ি ছিল, যেই বুড়ি সকালবেলা ঘুম থেকে উঠে কাঁধের মধ্যে 2টা বস্তা নিয়ে কোথায় যেন চলে যাচ্ছে, আর রাস্তা দিয়ে বলতে যাচ্ছে, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, সে নাকি মানুষের ধন সম্পদ লুটে নিয়ে যায়, সে নাকি পাগল, সে নাকি জাদুকর। এই সমস্ত কথা বলতে বুড়ি রাস্তার মধ্যে দিয়ে চলে যাচ্ছে। এমন সময় হঠাৎ করে আল্লাহ নবীর সাথে বুড়ির দেখা হয়ে গেল। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, মা আপনি কোথায় যাচ্ছেন? আপনি তো এমন অবস্থায় বুড়ি, আপনি তো সুন্দর করে চলতে পারেন না, কিন্তু আপনার কাঁধের মধ্যে 2টা বড় বড় বস্তা নিয়ে আপনি কোথায় চলে যাচ্ছেন? এইবার বুড়ি ডাক দিয়ে বলে, ও যুবক তুমি কি? আল্লাহ নবী তিনার পরিচয় দিলেন না। আল্লাহ নবী বললেন, মা আপনি কোথায় যাচ্ছেন? ওই বুড়ি ডাক দিয়া বললে, বাবা শুনেছি মক্কার মধ্যে নাকি আব্দুল্লাহর সন্তান 10,000 সাহাবীকে নিয়ে মক্কা দখল করতে আসতেছে। আমি শুনেছি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ নাকি মানুষের ঘরের মধ্যে ঢুকে মানুষের ধন সম্পদ নিয়ে যায়, মানুষের শরীরে আঘাত করে, কিন্তু এই জন্যে আমি মুহাম্মদের ভয়ে মক্কা ছেড়ে চলে যাচ্ছি। আল্লাহ নবী ওই বুড়ির সাথে কথা বলতেছে, এই বুড়ি তো সেইটা জানে না। বুড়ি ডাক দিয়া বললেন, মা আপনি যেখানে যাই কোনো সমস্যা নেই, আপনার কাঁধের যে 2টা বস্তা আছে আমার কাঁধে দিয়া দেন, আমি কথা দিলাম, আমি ওয়াদা দিলাম, আপনি যেখানেই যাবেন আপনার কাঁধের 2 বস্তা তা সহ আপনাকে আমি সেই জায়গায় পৌঁছে দিব। ওই বুড়ি আল্লাহর নবীর ভয়ে মক্কা ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু আল্লাহর নবী ওই বুড়িকে পৌঁছাই দিতেছে। দেখছেন আল্লাহ নবীর চরিত্র কেমন? হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেল। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ও বুড়িমা আপনি কোথায় যাবেন, আপনি ঠিকানা দেন। এবার বুড়ি ডাক দিয়া বললেন, বাবা আমি আজকে রাতটা এখানে কাটাই দিব। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ও বুড়িমা ঠিক আছে আপনি আজকে রাতটা এখানে কাটাই দিবেন, কিন্তু আপনার কাছে কোনো তাবু আছে কিনা? আজকে রাত্রে যে আপনি জীবন যাপন করবেন, আপনার কাছে কি থাকার মতো কোনো তাবু আছে কিনা? তখন ওই বুড়ি বললেন, হ্যাঁ। আল্লাহ নবী সুন্দর করে ওই বুড়িমাকে তাবু টানায় দিলেন, ওই বুড়িমার হাত পা সুন্দর করে ধোয় দিলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন নিজ হাত দ্বারা সুন্দর করে খাবার রেঁধে ওই বুড়িমাকে খাওয়াই দিচ্ছে। আর যাওয়ার সময় ডাক দিয়ে বলেন, মা যে মুহাম্মদের জন্য আপনি মক্কা ছেড়ে যত দূরে চলে আসছেন, আপনি জানেন না গো মা, আপনি মক্কা লোকের কথা শুনে আমি মুহাম্মদকে আপনি খারাপ জেনেছেন। আজকে আপনার সামনে যে যুবক দাঁড়িয়ে আছে সেই কেউ না, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বড়ি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বললেন, বাবা এতদিন তোমার নামে যে কথাগুলো আমি শুনেছি তা সমস্ত কথা মিথ্যা। আজকে আমি নিজের চোখে দেখলাম। বাবা আজকে আমি 2টা হাত বাড়ায় দিলাম, আমাকে আর দেরি করায় দিও না, সঙ্গে সঙ্গে আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দাও। ওই বুড়ি আল্লাহ নবীর চরিত্র দেখে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আহা, আল্লাহ নবীর চরিত্রটা কেমন ছিল। আজকে আপনি রোনালদোর আখলাক, রোনালদো মেসির কাটিং দেই চুলের মধ্যে, এই চরিত্র নিয়ে আজকে আমরা রাস্তায় ঘুরি। যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন
নবীর আখলাককে তাদের নিজের মডেল হিসাবে মেনে নেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এত দামি বানিয়ে দিয়েছিলেন। আর আজকে আমরা সেই নবীকে বিশ্ব নবী হিসাবে মানি, কিন্তু নবীর আদর্শ মানতে চাই না। আজকে মসজিদে আজান হয় কিন্তু নামাজ পড়তে যাই না। নামাজের যে কত গুরুত্ব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 68 নম্বর সূরা সূরাতুল কালামের 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ وقد كانوا يدعون إلى السجود وهم سالمون। আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন সমস্ত বান্দাবাদিনকে ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দাবান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সিজদা করো। যারা দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সিজদা করেছে, আজান শোনার সাথে সাথে মসজিদে যে আল্লাহর রবের কুদরতি পায়ে সিজদা দিয়েছে, তারা কাল কিয়ামতের কঠিন পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়বে। আর যারা দুনিয়ায় থাকা অবস্থায় রবকে চিনে নাই, রবকে সিজদা করে নাই, কাল কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাবান্দির পিঠকে কাঠের মতো শক্ত করে দিবে, অতঃপর তারা রবের কুদরতি পায়ের মধ্যে সিজদা দিতে পারবে না। এর কারণ হচ্ছে খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই সমস্ত বান্দাদের চেহারার মধ্যে তাদের অপমানে দৃষ্টিটা নত হয়ে যাবে। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, চেহারাটা কলঙ্কের কালিমা লেপন হয়ে যাবে। আহা, কাল কিয়ামতের দিন কি হবে তখন? যখন অপমানে দৃষ্টি নত হয়ে যাবে। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, দৃষ্টি নত হয়ে যাবে, চেহারার মধ্যে কলঙ্কের কালিমা লেপন হয়ে যাবে। এর কারণ হচ্ছে ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। এর কারণ হচ্ছে এরা হচ্ছে ওই সমস্ত বান্দাবান্দি যাদেরকে নামাজের জন্য আহ্বান করা হতো, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দেওয়ার জন্য আহ্বান করা হতো, কিন্তু তারা টাইম থাকা সত্ত্বেও তারা আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতো না। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, ওকে তো জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজিদের জন্য একটা স্পেশাল জাহান্নাম রেখে দেওয়া হয়েছে, যে জাহান্নামের নাম হচ্ছে সাকার নামক জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বেনামাজিদেরকে উদ্দেশ্য করে বলবেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। ও বেনামাজি, ও আমার বান্দা, কেন তোমরা এই ভয়াবহ কঠিন সাকার নামক জাহান্নামে এসেছো? তখন বেনামাজিরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আয় আল্লাহ, আমরা দুনিয়ায় থাকা অবস্থায় নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, এই জন্যে আজকে আমাদেরকে এই কঠিন ভয়াবহ সাকার নামক জাহান্নামে আসতে হয়েছে। এই হচ্ছে বেনামাজিদের কথা বললাম। কিছু লোক নামাজ পড়েও জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউনের মধ্যে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এরা হচ্ছে কোন সমস্ত নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের মধ্যে
বেখেয়াল, নামাজের মধ্যে বেখেয়াল, নামাজ পড়তেছে তো যে ব্যবসা করছে সে ব্যবসার হিসাব করতেছে নামাজের মধ্যে দাঁড়িয়ে। আহা, সাকিব আল হাসান 6 মারছে, নামাজের মধ্যে দাঁড়িয়ে চিন্তা করতেছে হ্যাঁ কয়টা উইকেট গেল। নামাজের মধ্যে বেখেয়াল। আল্লাযীনা হুম ইউরাউন, অনেক লোক রয়েছে যারা নামাজ পড়ে কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়ে না, লোক দেখানো নামাজ পড়ে, লোক দেখানো। আমি হাজী সাহেব হজ করে আসছি, মানুষ আমাকে বলবে আমি হাজী সাহেব, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, আমি যদি নামাজ না পড়ি তাহলে মানুষ আমাকে সালাম দিবে না। আমি এলাকার নেতা, আমি যদি নামাজ না পড়ি মানুষ আমাকে নেতা মানবে না, এই জন্য লোক দেখানো নামাজ পড়ে। কিন্তু যারা লোক দেখানো নামাজ পড়ে তারা আল্লাহ তোরে জান্নাতে যাবে না, তারা কোথায় যাবে? তারা যাবে জাহান্নামে। এটাই আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন সমস্ত মানুষ জান্নাতি? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মানুষ জান্নাতি যারা তাদের নামাজের ব্যাপারে বিনয়ী, যারা নামাজের মধ্যে দাঁড়িয়ে একগ্রতার সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, তারা কাল কিয়ামতের দিন আমি আল্লাহর তরে জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, নামাজের কত গুরুত্ব, কত ফজিলত। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের কত গুরুত্ব দিতেন। আমিরুল মুমিনিন হযরত ওমরের জামানায় এক মাজুসি ব্যক্তি আসছিল, যে ছিল অগ্নি পূজারী, সব সময় আগুনের পূজা করত। সে আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী। হযরত ওমরের দরবারে এসে বলে, আমিরুল মুমিনিন, আমি মুগীরা ইবনে শুবার গোলাম, আমার মালিক আমার থেকে প্রত্যেকদিন 4 দিরহাম দাবি করে, কিন্তু এটা আমার উপরে জুলুম হয়ে যায়, আপনি আর বিচার করেন। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, ভাই তুমি কি কাজ করো? ওই মাজুসি ব্যক্তি বলল, আমি খঞ্জর বানাই। খঞ্জর হচ্ছে এমন একটা জিনিস যার 2 পাশে দাঁড়ানো থাকে, যেটা যুদ্ধের ময়দানে ভালো কাজে আসে। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলল, ভাই তুমি খঞ্জর বানাও, খঞ্জর তো দামি জিনিস, তুমি 4 দিরহাম দাও, তুমি তো 10 দিরহাম দিলেও তোমার কোনো ক্ষতি হবার কথা না। এবার ওই মাজুসি ব্যক্তি রাগান্বিত হয়ে আমিরুল মুমিনের দরবার থেকে বের হয়ে গেলেন, আর বাসার মধ্যে গিয়া চিন্তা করলেন, আমি এক্ষুনি একটা খঞ্জর বানাবো, আর সেই খঞ্জর দিয়া আমিরুল মুমিনের ওমরকে হত্যা করবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই মাজুসি ব্যক্তি ঘরের মধ্যে গিয়ে একটা খঞ্জর বানালেন। ফজরের আযান হয়ে গেল, মসজিদে নববীর মধ্যে ঢুকে গেলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ফজরের নামাজ দিয়ে দাঁড়ায় গেলেন। এমন তো অবস্থায় মাজুসি ব্যক্তি আমিরুল মুমিনিন হযরত ওমরের পিছনে দাঁড়িয়ে গেলেন, কোমরের মধ্যে খঞ্জরটা রেখে দাঁড়িয়ে গেলেন। 1 রাকাত পড়লেন। 2য় রাকাত পড়ার জন্য আমিরুল মুমিনিন হযরত ওমর আবার যখন তেলাওয়াত করতে শুরু করলেন, এমন সময় মাজুসি ব্যক্তি কবর থেকে খঞ্জরটা বের করে আমিরুল মুমিনিনের পেটের মধ্যে ঢুকাইয়া দিছে। শুধু তাই নয়, পেটের মধ্যে ঢুকাইয়া এমন ভাবে টান দিছে, আমিরুল মুমিনিনের পেটের নাড়ি ভরি বের হয়ে জমিনের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে গিয়েছে। ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, আমিরুল মুমিনিনের জ্ঞান ফিরে না। যেই মুহূর্তে আমিরুল মুমিনিনের জ্ঞান ফিরল, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাত লিল আলামিনের কলিজার টুকরা সাহাবী হযরত ওমর আমিরুল মুমিনিন আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দিয়া বললেন, ও আমার ভাই তুমি এদিকে আসো, ও আমার ভাই তুমি এদিকে আসো। আমিরুল মুমিনিনের পেটের মধ্য থেকে নাড়ি ভুঁড়ি বের করে দেওয়া হলো। কষ্টে জবান দ্বারা কথা বের হচ্ছিল না। বড় বড় ডাক্তার এসেছে, আমিরুল মুমিনিনের মুখ দ্বারা নাভিজ দেয়, পেট দ্বারা বের হয়ে যায়, শরবত দেয়, পেট দ্বারা বের হয়ে যায়, দুধ দেয়, পেট দিয়ে বের হয়ে যায়, কিচ্ছু থাকে না। তখন আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দিয়া বললেন, ভাই আমি ওমরের নেতৃত্বে মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজ আদায় করতেছিলাম। 1 রাকাত শেষ করেছি, 2য় রাকাত যখন আমি পড়তেছিলাম তখন আমাকে মেরে জমিনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে।
ও আমার ভাই, তুমি আমাকে বলো, আমি 1 রাকাত পড়েছি, দ্বিতীয় রাকাত কি সম্পূর্ণ করতে পেরেছি? আমাকে বলো, না হলে কাল কিয়ামতের দিন আমি আমিরুল মুমিনিন আল্লাহর দরবারে কি জবাব দিব? আহা, মৃত্যুর যন্ত্রণায় সাকারাত শুরু হয়ে গিয়েছে, ঠিক তখনও নামাজের কত গুরুত্বপূর্ণ, তিনি নামাজকে কত গুরুত্ব দিতেন। নারী বুড়ি বের হয়ে গিয়েছে, তারপরও তিনি তখনও বলতেছেন যে আমার নেতৃত্বে আমি 1 রাকাত নামাজ আদায় করেছি, দ্বিতীয় রাকাত কি তোমরা সম্পূর্ণ করতে পেরেছো? তাহলে আমি আমিরুল মুমিনিন কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে কি জবাব দিব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানাই দিয়েছেন, মান তারকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সে যেন স্বয়ং আল্লাহর সাথে কুফরি করে ফেললো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সে যেন আল্লাহর সাথে কুফরি করে ফেললো। আহা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে বললেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা, যে ব্যক্তি আমাদের নামাজের মধ্যে নামাজ পড়ে আমাদের কিবলামুখী হয়ে দাঁড়ায়, যে ব্যক্তি নামাজের মতো নামাজ আদায় করে আমাদের কিবলামুখী হয়ে দাঁড়ায়, তারা হচ্ছে ওই সমস্ত মুসলিমুন যাদের জিম্মা আল্লাহ এবং আল্লাহর রাসূল নিয়েছে। নামাজের বিধান যখন আরোপ হলো, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কাবা চত্বরের মধ্যে নামাজরত অবস্থায়, এমন সময় আবু জাহেল আল্লাহ নবীকে সিজদারত অবস্থায় দেখে তার গা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আবু জাহেল নামাজের পরে বলতেছে, ও মুহাম্মদ, তোমাকে তো লাত উজ্জা মানাতের কত ইবাদত করার জন্য বলেছিলাম, তুমি আমাদের ইবাদত, আমাদের রবের ইবাদত করো না, তুমি এখন আবার কোন প্রভুর ইবাদত করো? কাল থেকে তোমাকে যদি আবার এই জায়গায় ইবাদত করতে দেখি, তোমার ঘাড়ের মধ্যে পাড়া দিয়া তোমাকে নিশ্চিহ্ন করে দেব। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীকে প্রকাশ্যে ঠেট দিলেন আবু জাহেল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তিনার হাবিবকে জানায় দিলেন, কাল্লা লা তুতিহু, কখনো নয়, ওই সমস্ত দাম্ভিক লোকদের কথা আপনি শুনবেন না। ওয়াসজুদ, ওগর আমি আপনি সিজদা করেন, ওয়াকতারিব, আর আমি মালিকের নিকটবর্তী হয়ে যাই। আল্লাহর নবী পরের দিন কাবার চত্বরে আবার একই জায়গায় আল্লাহর নবী নামাজ আদায় করতে শুরু করলেন। এবং সময় আবু জাহেল আল্লাহর নবীকে আঘাত করার জন্যে সামনে আসতেছিলেন। যেই মুহূর্তে আল্লাহ নবীর সামনে আসবে, সেই মুহূর্তে আবার পিছনে চলে গেলেন। নামাজ শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল আপনাকে আক্রমণ করার জন্য সামনে আসছিল, আবার কেন দূরে চলে গেল? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, সাহাবী, তোমরা জানো না, আবু জাহেল যদি আর একটা কদম আগাইতো, তাহলে আবু জাহেল প্রকাশ্যে জাহান্নামের ফেরেশতাদের হাতে পাকড়াও হয়ে যেত। আবু জাহেলের সাঙ্গপাঙ্গরা জিজ্ঞাসা করতেছে, আপনি না মুহাম্মদকে মারতে গেলেন, আপনি কেন আবার চলে আসলেন? আবু জাহেল বলতেছে, আমি যখন মুহাম্মদকে আঘাত করব, সেই সময় মুহাম্মদের সামনে দেখে আগুনের একটা লেলিহান আমার দিকে ধেয়ে আসতেছে, এই জন্য আমি মুহাম্মদের কাছ থেকে পলায়ন করেছি। আজকে যুবক, তুমি নামাজ পড়ো না, 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজের আজান হয়, আমি নামাজ পড়ি না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, বান্দা, কোন জিনিস আমি রব থেকে তোমাকে ধোঁকা দিল? কেন তুমি আমি মালিককে চিনো না? আমি মালিক কি তোমাকে বানাই নাই? ও বান্দা, আমি মালিক কি তোমাকে বানাই নাই? তুমি কি আমি মালিকের কাছে ফিরবা না? এমনি এই দুনিয়াতে তুমি সহজ মনে করছো? না না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত মানুষকে মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আমি মালিকের কাছে আবার প্রত্যাবর্তন করতে হবে। মালিকের সামনে কিন্তু আপনাকে দাঁড়াতেই হবে। এই জন্য ভাইরা, দুনিয়ায় থাকা অবস্থায় আখিরাতের সামান গুছিয়ে নেন, ঠিক কিনা?
একদিন তোমারি নাম মসজিদ হবে এলাম, একদিন তোমারি নাম মসজিদ হবে এলাম। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলাম। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরেরই ধন, প্রিয় মা বাবা ভাসিয়ে নয়ন। তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ঈমান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। যুবক ভাই, তোমাকে আমাকে দুনিয়া মায়া ত্যাগ করে অন্ধকার কবরে চলে যেতেই হবে, এটাই বাস্তব। দুনিয়াটা থাকার জায়গা নয়, দুনিয়ায় আজকে আসছি কালকে চলে যেতেই হবে। এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। কত মানুষ দুনিয়ায় আসলো আবার চলে গেল, কেউ তো রলো না দুনিয়ায়। এত গাড়ি বাড়ি টাকা পয়সা ক্ষমতা, ক্ষমতা দিয়ে কি হবে? মালাকুল মাউত যদি আপনার আমার সামনে আসে, এই ক্ষমতার বড়াই দেখাইতে পারবে? কখনো নয়। এক সেকেন্ড সময় দিবে না। আপনি যদি বলেন আমি মন্ত্রী, আমি এমপি, আমাকে 2টা দিন সময় দাও, 1টা মিনিট সময় দিবে না। মিনিট তো দূরের কথা, 1 সেকেন্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন فإذا جاء أجلهم لا يستغفرون ساعة ولا يستقدمون। মৃত্যুর সময় যখন শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, নির্ধারিত সময় মালাকুল মউত তোমার জানকে কবজ করে নিয়ে যাবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। তুমি যদি প্রচুর আসমানের উপরে, তুমি যদি সুদূর আসমানের উপরে সিঁড়ি লাগিয়ে সেটায় পালিয়ে থাকো, সেখানেও কিন্তু মালাকুল মাউত তোমার জানকে কবজ করে নিয়ে যাবে। পালিয়ে কোথাও পালিয়ে তুমি থাকতে পারো না। এই জন্য কবি বলেন, কাগজ কাটকার গুড়ি বানাকার উড়া দিয়া আসমান মে, কাগজ কাটকার गुरी बनाकर उड़ा दिया आसमान में, गुरी बेचारा का क्या हाल है रस्सी मेरे हाथ में। দুনিয়ার দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা কাগজ কেটে গুড়ি বানায়, সুতা তার হাতে থাকে। গুড়ি যখন আসমানের উপরে উঠে যায়, একবার ডাইনে যায়, বায়ে যায়, পিছনে যায়, গুড়ি পিছনের গুড়ি তার লেজ নাড়িয়ে বলে, আমাকে তো আমার মালিক আসমানের উপরে ছেড়ে দিয়েছে, আমি আর জমিনে নামবো না। কিন্তু যুবক জানে না, কিন্তু গুড়ি জানে না যে তার সুতাটা মালিকের হাতে। সেই মালিক যদি তার সুতা টান দেয়, তাহলে সব কিছু ছেড়ে কিন্তু মালিকের কাছে আসতে হবে। তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে। নির্দিষ্ট একটা টাইম অনুযায়ী আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। নির্দিষ্ট টাইম যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউতকে পাঠিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রশি ধরে টান দিবে, আমাদেরকে কিন্তু কবরে যেতে হবে। ঠিক কিনা? বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। সুতোয় টান দিলে মালিক ও
মালিক পারবে না তাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক কিনা? মালিক যখন ডাক দিবি 1 সেকেন্ড আগেও নয় 1 সেকেন্ড পরেও নয়, নির্ধারিত সময় মালিকের কাছে হাজিরা দিতে হবে। এই জন্য যুবক ভাইরা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজের জিন্দেগিতে করতে হবে, আখিরাতের সামান গুছায় নিতে হবে। দুনিয়ায় গাড়ি করলেন, বাড়ি করলেন, টাকা পয়সা সব কিছু করলেন, কিন্তু কবরের মধ্যে সব নিয়ে যেতে পারবেন না। কত বড় লোক আছে, কত কোটিপতি আছে, কেউ বলতে পারবে না কোটি কোটি মিলিয়ন টাকার মালিক হওয়ার পরেও আমাকে আমার কবরের মধ্যে কম্বল দিয়েছে। কেউ কবরে কম্বল দিয়েছে? হ্যাঁ? ও যুবক ভাই, দুনিয়ার বাড়ি গাড়ি করলেন, টাকা পয়সা করলেন, কিন্তু কবরের মাল সামান নিলেন না। আল্লাহর কসম কেটে বলতে পারি যুবক, যদি দুনিয়ায় থেকে আমল না করো, ওই অন্ধকার কবরে কিন্তু তোমার কঠিন শাস্তি হবে। ঠিক কিনা? তো ভাইয়েরা, এতক্ষণ যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আল্লাহ আমাকে এবং আপনাদেরকে সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে করে আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।